আসসালামু আলাইকুম। অনেক বড় আশা নিয়ে দেশের জনগণ বর্তমানে ইউনূস সরকারকে বসিয়েছিল ক্ষমতায়, কিন্তু বাস্তব কথা হলো এই সরকার এ দেশের মানুষকে কি দিতে পেরেছে? আসলে কিছু কি দিতে পেরেছে? আমার তো মনে হয় না যে ইউনূস সরকার বর্তমানের এই মানুষের চাহিদার কোনো কিছু পূরণ করতে পেরেছে। তারা গল্প করেছিল বিদেশ থেকে বড় বড় কোম্পানি আসবে, কই সেই কোম্পানি তো দেখি না। তারা বলেছিল বাংলাদেশে বসেই ইউরোপ কান্ট্রিতে ভিসা করতে পারবে, বিদেশ যেতে পারবে, ইন্ডিয়াতে যেতে হবে না। কই সেটারও তো কোনো কার্যক্রম আসলে দেখি না। ওটা মুখের গল্প, মুখেই রয়ে গেছে। অন্যদিকে ভারতের আধিপত্যবাদ তারা দূর করবে বলে কথা বলেছিল, কিন্তু আদতে দেখা যাচ্ছে তারা ভারতের উচ্চ পর্যায়ের লোকদের সাথে বেশ ভালোভাবেই মিলেমিশে চলছে। এদেশের যারা ভারতীয় আধিপত্যে মেনে নিতে চায় না তাদেরকে একের পর এক হত্যা করা হচ্ছে, সেটারও কোনো সুরাহা করতে পারছে না। তাহলে কোন বালডা ফেলাচ্ছে এই সরকার? বিদেশ যাত্রীদের জন্য যে ভালো কিছু করছে তাও করতে পারছে না। এদেশে হাসপাতাল করার কথা, বিশাল হাসপাতাল, কই সেটারও কোনো খবর দেখি না। তাহলে তাহলে কিছুই হচ্ছে না। মানে এদেশের মানুষ বারবার রক্তক্ষরণ করবে আর আন্দোলন করবে, যেই আশায় এই চুটিয়া রাজনীতিবিদদের কারণে, এই বাটপার মানুষদের কারণে, যারা শিক্ষিত, নিজেদেরকে খুব শিক্ষিত দাবি করে, প্রগতিশীল দাবি করে, যারা এই দেশের মানুষের কথা বলে ছিটে বসার পরেই তার রূপ চেঞ্জ হয়ে যায়। আসল কথা, যখন অন্য দল ক্ষমতায় থাকে তখন এই লোকগুলো খালি শশা খাইতে থাকে। শশা শশা খায় আর পাতলা পায়খানা করে, বুঝছেন? শশা খেয়ে খেয়ে পাতলা পায়খানা করে কেন জানেন? তাহলে পরবর্তীতে মানে পেটটা খালি হয়ে গেলে বেশি পরিমাণ খাওয়া যায়। তো এই লোকগুলো এটা সেটা ইনিয়ে বিনিয়ে গল্প সাজিয়ে দেশের মানুষকে ধরিয়ে দিয়ে তারা ক্ষমতায় এসে তার দ্বিগুণ হারে লুটপাট করতে চায়। আমাদেরকে এই চোরদেরকে ডেকে রাখতে হবে এবং ভবিষ্যতে মূল্যায়ন করতে হবে। চোরদের কোনো ছাড় দেওয়া যাবে না। নতুন যে অগ্রযাত্রা, এটা কোনোভাবেই রোধ করতে দেওয়া যাবে না। এই যাত্রা আমাদের ধরে রাখতে হবে, এটা থামানো যাবে না। এদেরকে অবশ্যই একটা সময় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।